হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ শাক রান্না করব। লাউ শাক আমি কেবলই বাজার থেকে কিনে নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর টাটকা লাউ শাক। এই লাউ শাকে আমি আজকে ছোট মাছ দিয়ে রান্না করব। লাউ শাক রান্না করার জন্য লাউ শাক এখন আমি কেটে নিব। লাউ শাক দেখেন আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আর আমি একটা আলু দিয়েছি লাউ শাকের মধ্যে। ছোট মাছ দিয়ে রান্না করব তার জন্য আমি একটা ছোট আলু দিয়েছি চিকন, চিকন করে কেটে। আর ছোট মাছের মধ্যে আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে। লাউ শাক রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা যেন গন্ধ না থাকে ঠিক আমি এরকম করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা বাটা আর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। সব মসলা মিশিয়ে নিয়ে আমি কয়েক মিনিট মসলা কষিয়ে নেব। আর মসলা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেকোনো রান্নায় কষানো যত ভালো হবে রান্নাটা ঠিক ততটাই মজা হবে। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট মাছ মসলার মধ্যে দিয়ে দিব। লাউ শাক আমি আজকে কচুই মাছ দিয়ে রান্না করব। পাঁচমিশালি মাছ নিয়ে আসছে তো সেইখান থেকে আমি কচুই মাছ একটু বেশি করে নিয়ে এসেছি। মাছ কষানোর জন্য এখানে আমি আর কোনো রকম পানি দিব না। এই তেলের মধ্যে আমি মাছ কষিয়ে নেব। চুলার জাল কমিয়ে দিয়ে আমি মাছ কষিয়ে নেব। মসলার সাথে খুব ভালো করে কষানো হবে আর তেলের মধ্যে ভাজা, ভাজা হবে। তাহলে দেখবেন যে পরে এই কচুই মাছটা খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে মাছ কষিয়েও নিতে পারেন। মাছ কষিয়ে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। সেই মসলার মধ্যে এখন আমি লাউ শাক দিয়ে দিব। ঢাকনাটা ঢেকে লাউ শাক আমি কষিয়ে নেব। দেখেন কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। লাউ শাকের মধ্যে থেকে কিছু পানি উঠেছে। তো এই পানিটা আমি একদম শুকনা, শুকনা করে ফেলবো। ছোট মাছ দিয়ে টমেটো অনেক কিছু দিয়ে অনেকভাবে খাওয়া হয়েছে। কিন্তু আমি আজকে ভাবলাম টাটকা লাউর ডগা দিয়ে দেখি আজকে আমি কচুই মাছ রান্না করব। দেখি কেমন লাগে। কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আমি ১ম এ যে কয়টা লাউ শাক দেখালাম সব কয়টা কিন্তু আমি রান্না করতেছি না। তার মধ্যে থেকে আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। লাউ শাক কষানোর মধ্যেই এখন আমি কচুই মাছ দিয়ে দিব। কারণ কচুই মাছ একটু শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য কষানোর মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউ শাক আর কচুই মাছ কষিয়ে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন লাউ শাকের নিচ থেকে একদম পানি শুকিয়ে গেছে। আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আমার এই লাউ শাক রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে শাক রান্না করে নিব। তরকারি নামানোর ঠিক ২ মিনিট আগে আমি ধনিয়া পাতা উপরে দিয়ে দিব। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। কিন্তু অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিবেন। আর এই তরকারি কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।